সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিরা মুক্তি পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুন নবী। গত সোমবার অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধরনের তথ্য জানানো হয়। তথ্য প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023 এর অধীন গত আগস্ট মাস পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5,818টি মামলা চলমান আছে। বর্তমান স্পিচ অফেন্স সম্পর্কিত মোট 1,340টি মামলা চলমান আছে, যার মধ্যে 461টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং 879টি মামলা দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। এসব মামলার মধ্যে স্পিচ অফেন্স অর্থাৎ ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের করা মামলাগুলো এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসাবে চিহ্নিত করা হয়েছে। স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে 279টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে 786টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে 275টি মামলা চলমান রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয় স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। 1,340টি স্পিচ অফেন্স সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন 879টি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে। তদন্তাধীন 461টি মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। আজ এই পর্যন্তই।